إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا صدق الله العظيم। প্রাণপ্রিয় মুসল্লি ভাইগণ, আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, যিনি পবিত্র হজের মাসের একেবারে কাছাকাছি সময় আমাদেরকে আজকে পবিত্র জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি জিলহজ মাস আমাদের খুব কাছে, আর এক জুমা আছে জিলহজ মাসের আগে। এই সময় সারা পৃথিবী থেকে মুসলিম বান্দা, আল্লাহর মুসলিম বান্দা বান্দিগণ হজের ফরজ আদায় করার জন্য পরম আগ্রহ সহকারে কাবাঘরের সামনে গিয়ে জড়ো হচ্ছে। জীবনের এক কাঙ্ক্ষিত সফর, প্রত্যাশিত সফর। যারা গিয়েছেন তারা আলহামদুলিল্লাহ সেটার অনুভব করতে পেরেছেন, আর যারা যেতে পারেন নাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে কাবা ঘরের সামনে যাওয়ার তৌফিক দান করেন। আমার প্রাণপ্রিয় মুসল্লি বৃন্দ, আগামী জুমায় হজ এবং জিলহজের প্রথম 10 দিনের বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে গত জুমায় যেখানে তিলাওয়াত করেছিলাম এরপর থেকে তিলাওয়াত করেছি এবং এটি নিয়ে আলোচনা করব। প্রাণপ্রিয় মুসল্লিগণ, আল্লাহ তাআলা এই অংশে যে তিলাওয়াত করেছি এই জায়গাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে, আগের অংশ আপনাদের মনে থাকার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দাহারের মধ্যে তার এই সৃষ্টি জগতে মুমিনদের অবস্থান, তার মর্যাদা, তাদের করণীয় কি, এগুলো নিয়ে কথা বলেছেন। এবং আমরা যে অংশগুলো পড়েছি সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলেছেন যে ইন্না হাদাইনাহুস সাবিলা ওয়া ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তোমাদেরকে পথ বলে দিয়েছি, এখন তোমরা চাইলে আমার অনুগত হতে পারো, চাইলে অবাধ্যও হতে পারো। যারা অনুগত হবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার জান্নাতে কি কি বর্ণনা আছে এগুলো আমাদের সামনে আসছে। আর যারা অবাধ্য হয়ে আল্লাহর নির্দেশের বাহিরে গিয়ে অকৃতজ্ঞ হয়ে জীবন চালাবে তারা জাহান্নামের মধ্যে, আল্লাহ বলছেন যে আমি সালাসিলা ওয়া আগলাল ওয়া সাইরা, তাদের জন্য জাহান্নামে বেড়ি তৈরি করেছি, শিকল তৈরি করেছি তাদেরকে বন্দী করার জন্য, বাঁধার জন্য। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, যে আমরা অস্তিত্বহীন ছিলাম সেখান থেকে আল্লাহ দয়া করে আমাদেরকে অস্তিত্ব দিয়ে, শক্তি দিয়ে, মেধা বুদ্ধি দিয়ে সম্মানিত করে পৃথিবীতে পাঠিয়ে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে, বান্দি হয়ে জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। এই কৃতজ্ঞ বান্দাদের জন্য, বান্দিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত রেখেছেন তার মধ্যে জান্নাতের ঝর্ণা, যে ঝর্ণার কথা আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, আমার এই সকল প্রিয় বান্দাবান্দিরা এমন যে তারা যখন কোনো মান্নত করে, নাজর করে, কোনো কিছু নিজের উপর অপরিহার্য করে নেয়, সেটা শরীয়ত সম্মত হলে অবশ্যই সেটা পূরণ করে দেয়। আমি গত জুমায় এই বিষয়টা বিস্তারিত আপনাদের সামনে বর্ণনা করেছি। এরপর তাদের আরেকটি গুণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন, সেটি হলো وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা জান্নাতের ভিতরে আল্লাহর নিয়ামত এবং ঝর্ণা থেকে পান করার সৌভাগ্য লাভ করবে, তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর মহাব্বতে, আল্লাহকে ভালোবেসে মিসকিন, এতিম এবং বন্দীদেরকে খাবার দেয়, তাদের জন্য খাবারের ব্যবস্থা করে, অসহায় মানুষের খাবারের ব্যবস্থা করে।
এই 3 শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলেছেন। এখান থেকে আমরা বুঝতে পারছি যে উদ্দেশ্য হলো যারা দিনহীন, অসহায়, যাদের নাই কিছুই, তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এখানে মিসকিনের কথা উল্লেখ করা হয়েছে এবং এতিমের কথা উল্লেখ করা হয়েছে, বন্দীদের কথা উল্লেখ করা হয়েছে। জাহিলি যুগে একটা নিয়ম ছিল যে যারা বন্দী থাকতো কারো কাছে, তাদেরকে হাতে কড়া পরিয়ে, পায়ে কড়া বেড়ি পরিয়ে তাদেরকে মাঝে মধ্যে বের করা হতো। বন্দি অবস্থায়, বাঁধা অবস্থায় তারা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে ভিক্ষা করত। তাদের তো খাবার দিত না, তারা খুঁজে খুঁজে মানুষের কাছ থেকে কিছু যাই পাইতো তাই খেত। বন্দি, কাজ করার সুযোগ নাই, অসহায়, খুবই কষ্টের মধ্যে তাদের জীবনযাপন করত তারা। আল্লাহর প্রিয় রসুল যখন এলেন, ইসলাম আসলো, এই জাহেলি সিস্টেম উঠিয়ে দেয়া হয়। যারা যুদ্ধবন্দী হবে কিংবা যে কোনোভাবে বন্দী হবে, তাদেরকে তাদের যাবতীয় দায় দায়িত্ব ওই মানুষদের উপরে বর্তাবে যাদের কাছে ওরা বন্দী। তাদের খাবার দিতে হবে, তাদেরকে দেখাশোনা করতে হবে। ইসলাম এই সিস্টেম চালু করেছে। যুদ্ধবন্দীদের সাথেও সুন্দর ব্যবহার, তাদেরকে সুন্দরভাবে রাখার কথা ইসলাম বলেছে। আজকের তথাকথিত উন্নত বিশ্ব বলে যারা দাবি করছে, তাদের কাছে আপনি বন্দি শিবিরের ইতিহাস, বন্দি শিবিরের কাহিনী যদি জানতে যান, খবরাখবর নিতে চেষ্টা করেন, তাহলে সেখানকার যেই ভয়াবহ অবস্থা শুনলে গা শিউর উঠবে। শুধুমাত্র চীনের উইঘুর মুসলমান, যেখানে মাত্র 1,20,00,000 মুসলমানের মতো মুসলমান সেখানে বাস করে, ওখান থেকেই 10 লক্ষ মুসলমানকে বন্দি করে রাখা হয়েছে। তাদেরকে বন্দি করে রাখা হয়েছে যুগ যুগ ধরে। যুবকদেরকে বন্দি করছে, নারীদেরকে বন্দি করছে, তাদের উপর যৌন নির্যাতন চলছে, যে কোনো অত্যাচার নির্যাতন আছে সব তাদের উপর হচ্ছে। তাদেরকে কোনোভাবেই তাদের অধিকার দেয়া হচ্ছে না। তাদের একটা অপরাধ, তারা মুসলমান। বন্দীদের ব্যাপারে ইসলামই সবচেয়ে বেশি আধুনিক এবং উন্নত ব্যবস্থা দিয়েছে, যে কথা আল্লাহ কোরআন এখানে মুসলমানদের মনের মধ্যে এই অনুভূতি জাগ্রত করেছেন যে মুসলমান এবং ভালো মানুষের বৈশিষ্ট্য এটা। তারা বন্দীদেরকেও খাবার দেয়, বন্দীদেরকে উপবাস রাখে না, কষ্ট দেয় না। এখানে এই আয়াতটার আরেকটা অনুবাদ হচ্ছে, আরেকটা অর্থ হলো, আমি এখন বলেছি কি আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে তারা বন্দীকে, এতিমকে, মিসকিনকে খাবার দেয়। কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়। এখানে দুনিয়ার অন্য কারো ভালোবাসা নয়, অথবা সুনাম সুখ্যাতির জন্য নয়, আল্লাহর জন্য। এটা তো বুঝতে পেরেছেন। খাবারটা দেওয়ার পর তারা আবার এটা বলেও দেয়, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা যে তোমাদেরকে খাবার দিচ্ছি না, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তোমাদের কাছে এর বিনিময়ে কোনো কৃতজ্ঞতা চাই না, কোনো ধরনের শুকরিয়া চাই না। আমাদের সুনাম করো, আমাদের কাছে মাথা নত করে থাকো, ছোট হয়ে থাকো, এগুলো আমাদের চাওয়া নয়। আমরা কাকে খুশি করতে চাই? এই আয়াতের আরেকটা অর্থ হচ্ছে, তারা খাবারের, যে খাবারটা তারা দিচ্ছে, ওই খাবারের প্রয়োজন তাদের অনেক বেশি। তারা এত অভাবী যে তাদের নিজেদেরই খাবার নাই, তাদের নিজেদের ঘরে খাবার নাই। খাবারটা তাদের দরকার, তাদের পরিবারের দরকার। এই খাবারটা তাদের নিজেদের জন্য খুবই প্রয়োজন, কিন্তু নিজেদের প্রয়োজনকে উপেক্ষা করে এতিম, মিসকিন এবং অসহায় যারা, তাদেরকে যখন তারা দেখতে পায়, তখন নিজের কথা ভুলে যায়। এই খাবার নিজের মুখে না দিয়ে ওই অসহায় মানুষদের মুখে তুলে দেয়। সুবহানাল্লাহ। খাবারের প্রতি তাদের আকর্ষণ আছে, প্রয়োজনও আছে, কিন্তু সেটা নিজের প্রয়োজনে না লাগাইয়া এটা কি করলো? অন্যদের প্রয়োজন পূরণ করার জন্য এদেরকে দিয়ে দিল। এই আয়াতের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটি ঘটনা বর্ণিত হয়েছে। সেটি হচ্ছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 সন্তান, 2 ছেলে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজন খুব অসুস্থ হলেন, খুবই অসুস্থ হয়ে গেলেন। এবং এত বেশি অসুস্থ হলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ওনারা হাসান হুসাইনকে দেখার জন্য আলীর ঘরে গেলেন। খুব বেশি অসুস্থ, নবীজির নাতি, অত্যন্ত প্রিয়, নবীজি খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। দেখতে গেলেন, সাহাবায়ে কেরামও গেছেন, যে দেখলেন তারা খুবই অসুস্থ। সাহাবীদের কেউ কেউ হযরত আলীকে পরামর্শ দিলেন যে আপনি একটা কাজ করতে পারেন, যে আল্লাহর কাছে একটু মানত করেন, আল্লাহর কাছে
যে আল্লাহ তুমি যদি আমার এই সন্তানকে ভালো করে দাও তাহলে আমি কিছু ভালো কাজ করব। এভাবে আপনি মান্নত করতে পারেন। মান্নতের আলোচনা গিয়েছে না গত জুমায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আল্লাহ তুমি যদি আমার এই সন্তান দুটিকে সুস্থ করে দাও, তোমার শুকরিয়া হিসেবে, তোমার মনে আছে তো নাকি, তোমার শুকরিয়া হিসেবে আমি 3 দিন রোজা রাখবো। শুকরিয়া হিসেবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বললেন, আল্লাহ আমিও 3 দিন শুকরিয়া হিসেবে রোজা রাখবো। সে সাথে তাদের যে একটা কাজের মেয়ে ছিল, তার নাম ছিল ফিদ্দা, ওই মেয়েটাও একই মান্যত করলো যে আমিও আল্লাহর শুকরিয়া আদায় করে 3 দিন রোজা রাখবো। ঘরের সদস্য যারা তারা সবাই মান্যত করে ফেললেন, আল্লাহ শুকরিয়া হিসেবে মান্যত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দয়ায় হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিশু দুটিকে সুস্থ করে দিলেন। আলহামদুলিল্লাহ। এখন মান্যত পুরা করতে হবে না? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে তো। মান্যত পুরা করার জন্য রোজা রাখতে হবে, 3 দিন করে সবাই রোজা রাখবেন। আলী এমন একজন লোক যিনি পরবর্তীতে ইসলামী সাম্রাজ্যের খলিফা হয়েছেন এবং তিনি রাসূলুল্লাহর জামাতা। রাসূলুল্লাহ তখন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি। তিনি গরিব মিসকিনদের মধ্যে খাবার বিলিয়ে দেন, গনিমতের মাল বিতরণ করেন। রাসূলুল্লাহর বাইতুল মালের মধ্যে অভাব নেই। কিন্তু রাসূলের পরিবার, হযরত আলীর পরিবার, আল্লাহ রাসূল নিজে বলেছেন এরা আমার পরিবারের সদস্য। হযরত আলীর সংসারে একটুও খাবার নেই। রোজা রাখার জন্য সেহরি ইফতারের যে খাবারটা সেটাও নেই। বিভিন্ন বর্ণনায় এসছে তিনি ইহুদি একটার কাছ থেকে গিয়ে 3 সা পরিমাণ গম ধার করে নিয়ে আসলেন, ঋণ আনলেন, কর্জ করে আনলেন। আবার কিছু কিছু বর্ণনা এসছে তিনি কাজ কাম করে কিছু খাবার জোগাড় করে আনলেন, আনার পরে রোজা রাখলেন। 3 জনই রোজা রেখেছেন। রোজা রাখার পর ইফতার করতে সন্ধ্যা যখন হলো, ইফতার করলেন, হালকা ইফতার করে নামাজ পড়তে গেছেন। সাথেই তো মসজিদ, নবীজির সাথে জামাতে নামাজ পড়তে গিয়ে নামাজ পড়ে এসে ইফতারের পরে খাবার নিয়ে বসেছেন, খাবার খাবেন। যখন খাবার খেতে বসেছেন পরিবারের লোকজন নিয়ে, ঠিক সেই সময় ওই মুহূর্তে খাবার খান নাই, তখনই একজন মিসকিন এসে দরজায় দাঁড়ালো। একজন মিসকিন এসে দাঁড়িয়ে বলল, ইয়া আহলা আলি মুহাম্মদ, ইয়া আলি মুহাম্মদ, ইয়া আলা মুহাম্মদ, আনা মিসকিন জাইউন। আমি খুবই ক্ষুধার্ত, আমি মিসকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যরা আমাকে সাহায্য করো। এই কথা বলার সাথে সাথে হযরত আলী এবং সবার সামনে যে খাবারগুলো ছিল তারা সেই খাবারগুলো তাকে দিয়ে দিলেন। নিজেরা আর কিছুই রাখলেন না এবং পানি পান করে রাত কাটিয়ে দিলেন। খাবারটা দিয়ে দিলেন মিসকিনকে। আবার রোজা রাখলেন পরের দিন। রোজা রেখেছেন, ঠিক একইভাবে ইফতারের সময় যখন হলো খাবার নিয়ে বসছেন, এক এতিম বাচ্চা এসে খাবার চাইল। হযরত আলী এবং পরিবারের সদস্যরা যে খাবারটা নিয়ে বসেছিলেন না খেয়ে পুরো খাবারটা এতিমকে দিয়ে ফেললেন। ওদিনও খাবার খেতে পারলেন না। তৃতীয় দিনের রোজা, রোজা রাখার পর আবার ইফতারের সময় বসেছেন। ঠিক একজন বন্দী, ওই যে বলেছিলাম বন্দীরা খাবার খুঁজতে খুঁজতে বাড়িতে বাড়িতে যেত, এক বন্দী এসে হাজির। একইভাবে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যরা আমি বড় ক্ষুধার্ত, আমাকে খাবারের কিছু ব্যবস্থা করুন। এটা দেখে তারা খাবারটা দিয়ে ফেললেন। এখন রোজা তো শেষ, কিন্তু তাদের তো অবস্থা খারাপ, খাবার দাবার নাই, খেতে পারেন নাই। হযরত আলী তার 2 সন্তানকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। নবীজি হযরত আলীর অবস্থা এবং 2টি বাচ্চার অবস্থা, এমনিতে অসুস্থ ছিল, তার মধ্যে খাবার দাবারের অভাব, এই কিছু সব দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি চলে আসলো। তিনি অত্যন্ত ব্যথিত হলেন, মনটা ভেঙে গেল। এত কষ্ট, তো যেখানে আলী নিজে দুর্বল হয়ে গেছে, শিশু দুটি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে পড়ল যে ঘরে তো আমার মেয়েটাও আছে, সেও কি অবস্থায় আছে আমি তো জানি না। নবীজি তখন দ্রুত সাহাবীদের সাথে নিয়ে ঘরের দিকে, ফাতিমার ঘরের দিকে গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের এক কোণায় ক্ষুধার্ত দুর্বল অবস্থায় নিথর নিস্তব্ধ হয়ে পড়ে আছেন। খাবার তো কেউই খায় নাই, চোখগুলো গর্তের ভিতর ঢুকে গেছে, ক্ষুধার জ্বালায় পেট পিঠ একাকার হওয়ার অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে পারছেন, দুনিয়াতে এই রাসূল তিনি যদি আল্লাহর কাছে সম্পদ চাইতেন আল্লাহকে দিতেন না? কোনো দোয়া কি তার ব্যর্থ হতো? তিনি তার নিজের মেয়ে
তার এই অবস্থা দেখে আর সহ্য করতে পারেন নাই, তার চোখে পানি আসলো, কান্না করলেন তিনি। তার মন যখন ব্যথায় চুরমার হয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, এ তো সবই আল্লাহর পরীক্ষা, আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন। জিবরিলকে পাঠিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাম দিলেন। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাব্বাকা ইউকরিউকা সালাম, আপনার রব আপনার কাছে সালাম পাঠিয়েছেন, আর আপনার পরিবারের সদস্যদের এই দুর্দশা, কষ্ট, দুঃখ আর সবর সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করেছে। সবকে আল্লাহ দেখছেন না? আল্লাহ সব দেখেছেন, এবং সেই সাথে এটাও দেখেছেন আপনার পরিবারের সদস্যরা কি ধৈর্য, কি সহ্য এবং পরীক্ষার প্রমাণ দিয়ে তারা পরীক্ষা উত্তীর্ণ হলো, তাদের খাবারগুলো কিভাবে অন্যদের জন্য বিলিয়ে দিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে মুবারকবাদ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার কাছে মুবারকবাদ পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে ধন্যবাদ দিয়েছেন। নবীজি বললেন, জিবরিল কি শুকরিয়া, কি মুবারকবাদ? তখন জিবরিল এই আয়াতগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ে শোনালেন। কি আয়াত? যে আয়াতগুলো পড়লেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا। আমার যারা প্রিয় বান্দা, তারা এভাবেই তাদের খাবার এতিম, মিসকিন এবং অসহায় মানুষকে দিয়ে দেয়, দিয়ে তারা তাদের কাছে কিছু চায় না, এর বিনিময়ে চায় কার কাছে? আমার প্রিয় ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার, রাসূলেরই পরিবার, এই ধরনের কষ্ট এবং দুঃখ যাতনার বিভিন্ন ঘাটি অতিক্রম করে করে ইসলাম আমাদের কাছে এসেছে। আজ আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের আধ্যাত্মিক সন্তান, আমরা তাদের আদর্শের বাহক ধারক। কিন্তু জীবনের আমাদের চলা আর তাদের চলার মধ্যে যদি একটু তুলনা করি, তাহলে ব্যবধানটা হয়ে যাবে আকাশ পাতাল। ঠিক কিনা বলেন? যাদের জীবনের কাহিনী শুনলে আমরা চমকে উঠি, আমরা কিন্তু তাদের থেকে দূরের কেউ নই। আমরা চাই তারা এবং আমরা একই জান্নাতে থাকতে, ঠিক না? থাকতে চাই কি না? কিন্তু তাদের জীবনের যে অবস্থা, আমাদের জীবনের সে অবস্থা আমরা প্র্যাকটিস করি। আমাদের পাশের মানুষ, প্রতিবেশী, চেনা জানা আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাড়ার মানুষ, এগুলো তো আমরা অনেক দূরে মনে করি। আত্মীয় স্বজন, একেবারে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, দেখা যায় খাবার নাই, অসুস্থ, চিকিৎসা নাই, কিন্তু আমার ঘরের খাবার ডাস্টবিনে চলে যাচ্ছে। আমার টাকা পয়সা রাখার জায়গা নাই, ব্যাংকে রাখলে সরকারে জেনে ফেলবে, অমুক জায়গায় রাখলে নিরাপত্তা নাই, কোথায় রাখবো আমি জায়গা খুঁজে পাচ্ছি না। এমন অবস্থা। আমারও কিছু মানুষকে আমি চিনি, তাদের টাকা পয়সা কোথায় রাখবে, জায়গা কিনবে না কি করবে, দিশ পায় না, অথচ তাদের আত্মীয় স্বজন অনেকে খাবারও পাচ্ছে না। গ্রামে গঞ্জে আত্মীয় স্বজন পড়ে আছে, পরিচয় দিচ্ছে না, খাবার দিচ্ছে না, তাদের সহযোগিতা করছে না। নিজের টাকা পয়সা, ছেলে মেয়েদের খাবার, খাও 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 না বাবা খাও, না খাইলে ফেলে দিচ্ছে, একের পর এক দিচ্ছে, কিন্তু নিজের আত্মীয় স্বজনের ছেলে মেয়েগুলো পেটগুলো পিঠের সাথে লেগে যাচ্ছে, তাদের জন্য 100টা টাকা 1000টা টাকা দিতে পারছে না। এমন মানুষ আছে কিনা? আবার 2 হাতে দিচ্ছে এমন মানুষও আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের তাদের অন্তর্ভুক্ত করে দাও, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আমরা কি আমাদের জন্যই? আমরা কি শুধু আমাদের জন্য? আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বানিয়েছি অন্য মানুষের কল্যাণের জন্য। তোমরা অন্যদের কল্যাণ সাধন করবে, অপরের কল্যাণে এগিয়ে যাবে, অন্যের দুঃখ বেদনায় সাহায্যের হাত বাড়িয়ে দেবে, তাদের পাশে গিয়ে দাঁড়াবে। তোমরা তো সেই জাতির সদস্য। আজ আমরা আমাদের পরিচয় ভুলে গেছি, আমাদের করণীয় ভুলে গেছি, আমাদের অবস্থান ভুলে গেছি, কেন পৃথিবীতে এসেছি তাও ভুলে গেছি। সূরার আলোচনা মনে আছে তো? এখানকার আলোচনার বিষয় আমরা এখানে কি করব, কি করা উচিত, আল্লাহ আমাদেরকে এগুলো শিখিয়ে দিচ্ছেন। আমার প্রিয় ভাইরা, এই খাবার দেওয়ার পর তারা আর কি বলে, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে আমরা যে খাবার দিলাম, সাহায্য করলাম, এটি করেছি এই জন্য, ওই দিনের ভয়ে, যেই দিন বিপদ মুসিবত চারদিকে ছড়িয়ে থাকবে,
আর দিনটা হবে অনেক লম্বা, অনেক দীর্ঘ, এত বড় দিন যেই দিন শেষ হতেই চাইবে না। 50,000 সানা, 50,000 বছরের সমান হবে কয়দিন? দিনের জন্য শেষ নাই, এত লম্বা দিন। ওই দিন শুধু বিপদ আর বিপদ, চারদিকে বিপদ। এই বিপদের দিনে ছেলে বাবার পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে। আমার প্রিয় ভাইরা, তারা এই দিনের ভয়ে, এই দিন ভালো থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে নিজের প্রয়োজন পূরণ করার পাশাপাশি বরং নিজের প্রয়োজনকে উপেক্ষা করে অন্যের সাহায্যে হাত বাড়িয়ে দেয়। এরাই আল্লাহর প্রিয় বান্দা। এদের জন্য জান্নাতের নহর, জান্নাতের ঝর্ণা, জান্নাতের নিয়ামত। ঠিক কিনা বলেন? আমরা কি সেগুলো চাই না? চাই, কিন্তু সে কাজও তো করতে হবে। কি বলেন, ঠিক না ভাই? সে কাজ আমাদের করতে হবে। আমার ভাই এবং আমার বোনদের কাছে আমি অনুরোধ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম। এই গুণ, এই বৈশিষ্ট্য, এই সিফাত, এই অবস্থা যাদের, এই কার্যাবলী আমল যাদের জীবনে পাওয়া যাবে, সেই বিপদ আর মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিপদ থেকে তাদের রক্ষা করবে। সকল বিপদ থেকে তাদেরকে কি করবেন? উদ্ধার করবেন, রক্ষা করবেন। ওয়ালাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা, এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সজীবতা, আনন্দ, উৎসব করার মতো সুন্দর পরিবেশ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি জানেন সেদিনটা কত কঠিন? সেদিনটা এমন যে সেদিন মানুষ আপনজনকে ভুলে যাবে, কেউ কোনো আপনজনের কথা মনে রাখবে না। হাসরের ময়দান, আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, অত্যন্ত আপনজন, প্রিয়জন অন্য কোনো প্রিয়জনকে জিজ্ঞাসাও করবে না। ভাই তুমি কেমন আছো? বোন কেমন আছো? বাবা কেমন আছো? বাবা সামনে দিয়ে বাবা ছেলেকে দেখবে, মা সন্তানকে দেখবে, স্বামী স্ত্রীকে দেখবে, স্ত্রী স্বামীকে দেখবে, বন্ধু বন্ধুকে দেখবে, আপনজন আপনজনের সামনে আসবে। কিন্তু কেমন আছো বলে ঝামেলায় পড়ার জন্য কেউ ঝামেলায় পড়তে চাইবে না, প্রশ্নও করবে না। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াসআলু, সওয়াল করবে না, মানে প্রশ্ন করবে না তোমার কি অবস্থা। এটা বললে যদি আবার কিছু চাইয়া বসে, কিছু যদি খুঁজে, সেদিন তো দেওয়ার দিন নয়, কেউ কাউকে কিচ্ছু দিবে না। ঠিক কিনা বলেন? একটা জিনিস দিতে চাইবে, সেটা হলো গুনাহ। গুনাহ আর অপরাধের বোঝাগুলো পারলে আমার নিয়ে যাও, এগুলো দিতে চাইবে। দেখেন আল্লাহ তাআলা বলছেন, ইউবাসসিরুনহুম, আল্লাহ বলেন আমি আপনজনদেরকে আপনজনদের সামনে এনে দাঁড় করায় দেব। একজন আরেকজনকে চিনবে, সামনে দিয়ে হাঁটাহাঁটি করবে, চোখের সামনেই থাকবে, নাগালেই থাকবে, কিন্তু এত আপন, এত প্রিয়, কেউ কাউকে জিজ্ঞাসাও করবে না আপনি কেমন আছেন বাবা, আপনি কেমন আছেন চাচা, আপনি কেমন আছেন, কেউ কাউকে জিজ্ঞেস করবে না। চোখের আড়ালে থাকলে তো এক কথা, হাসরের ময়দানে হাজার কোটি মানুষ, ডাকা হয় নাই, জিজ্ঞেস করবে কেমনে, এটা একটা বিষয়। কিন্তু সামনে পড়ে গেলেও যদি জিজ্ঞেস না করে, এটা কেমন? এটা কষ্টের না? আল্লাহ বলছেন যে আমি তাদেরকে সামনে এনে দেব, ইউবাসসিরুনহুম, আমি তাদেরকে সামনাসামনি করব। দেখবে বাবা, দেখবে সন্তানগুলো তার কষ্টের মধ্যে, সন্তানের দেখবে বাবার দুরবস্থা, স্বামী স্ত্রীকে দেখবে, স্ত্রী স্বামীকে দেখবে, ভাই ভাই বোনকে দেখবে, বোন ভাইকে দেখবে, আপনজনদেরকে দেখবে। দেখার পর কি বলবে জানেন? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। অপরাধের বোঝা, গুনার বোঝা পিঠে, এই গুনার বোঝা নিয়ে জাহান্নামে যেতে হবে নিশ্চিত বুঝতে পারার পর অপরাধী তখন ভাববে, আমি যদি আজকে এই আযাব থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার সন্তানগুলোকে দিয়ে
আমার সন্তানগুলোকে জাহান্নামে দিয়ে যদি বাঁচতে পারতাম তাহলে আমি সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দিতাম। নাউজুবিল্লাহ বলেন না। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, স্বামী বলবে আমার স্ত্রীকে দিয়ে যদি বাঁচার সুযোগ থাকতো আমি স্ত্রীকে ধাক্কা দিয়ে জাহান্নামে দিয়ে নিজে বাঁচার চেষ্টা করতাম। ভাই বলবে ভাইকে দিয়ে বিনিময়ে দিয়ে বাঁচার যদি সুযোগ থাকতো আমার ভাইটাকে জাহান্নামে দিয়ে আমি বাঁচার চেষ্টা করতাম। এরপর অসহায় ছিল, দুর্বল ছিল, বাপ মা ছিল না, যারা তাকে লালন পালন করেছে, ছোটকালে খাবার দিয়েছে, কাপড় দিয়েছে। সমাজের মধ্যে এমন কিছু অসহায় মানুষকে মানুষ লালন পালন করে কিনা? কেউ নাই। অন্যের বাড়িতে লালিত পালিত হয়ে বড় হয়েছে এমন মানুষ আছে না? এই যে আশ্রয় দিল, বাড়িতে জায়গা দিল, খাবার দিল, কাপড় দিল, এত কিছু দিল, মায়া মমতা দিল, এই লোকগুলো তার উপর দয়া করে তাকে কি সাহায্য করেছে নাকি ক্ষতি করেছে? বলেন, সাহায্য করেছে না ক্ষতি করেছে? সাহায্য করেছে। এই সাহায্য করার বিনিময়ে সে কি বলবে জানেন? সে বলবে ওয়াফাসিলাতিহিল্লাতী তুউইহি, যারা দুনিয়াতে আমাকে আশ্রয় দিয়েছিল, খাবার দিয়েছিল, কাপড় চোপড় দিয়েছিল, মোহাব্বত আর ভালোবাসা দিয়েছিল, এদেরকে সবগুলোকে ধরে জাহান্নামে দিয়া আমি যদি বাঁচতে পারতাম তাহলে এটাও আমি করতাম। এদেরকেও জাহান্নামে দিয়ে এদের বিনিময়ে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারলেও আমি সেই কাজটা করতাম। কিন্তু আমার তো পিঠে যা আযাবের জন্য যে সমস্ত গুনার বোঝা, এটা তো সরাইতে পারছি না। এটা যদি সরাইয়া অন্যের কাঁধে তুলে দিতে পারতাম তাহলে এদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম থেকে নিজে বাঁচার চেষ্টা করতাম। শুধু এতটুক না, তার মনে আরো আসবে কি, ওয়ামান ফিল আরদি জামিয়া, সারা পৃথিবীর সব কিছু, সমস্ত মানুষ, সমস্ত সম্পদ, সব কিছুকে জাহান্নামে দিয়ে এরপরেও যদি আমি বাঁচতে পারতাম তাহলে আমি এটাই করতাম। হাসরের ময়দানের বিপদ বুঝতে পারছেন? আপনার ছেলেটা যেটার গালে, মুখে, নাকে, সারা জায়গায় চুমু দেন, মেয়েটাকে চুমু দিয়ে আদর করে কোলে কাকে নিয়ে মহব্বত করেন, ওই ছেলে যখন একটু বড় হয়, নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলাম মানে না, পর্দা করে না, ইফটিজিং করে, জুয়া, মদ, এই সব অন্যায় কাজে জড়ায়, তারপরেও আমার ছেলে মহব্বতে জড়ায় ধরি, এর কোনো অন্যায় আমার দৃষ্টিতে অন্যায় না, কোনো খারাপ কাজে আমার দৃষ্টিতে খারাপ না, আমি তাকে তার হাতে টাকা দেই, পয়সা দেই, সব দিয়ে দিলাম। আমার ছেলে তার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য অন্যের টাকা মেরে জুলুম অত্যাচার করে এনে ব্যাংকে জমা করছি, আমার মরার পরে ছেলেটা ভালো থাকুক। এই যে করে গেলেন, আপনার এই ছেলে আপনার জন্য কি করবে? বলেন কি করবে? আপনাকে বলছি মন খারাপ করছেন, আমাকে বলি, আমার ছেলে আমার জন্য কি করবে? জবাব তো দিলেন না। কিছু করবে? কিছু করবে? সন্দেহ করছেন? ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, বোন হোক, আপনার পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা সারাটা দিন, দিনের পর দিন, বছরের পর বছর আমরা পরিশ্রম করি না? আমাদের মা বোনেরা করে ঘরে, আমরা করি বাহিরে। এই যে কষ্টের পরিশ্রমের বিনিময়ে যাদেরকে লালন পালন করছি, কিয়ামতের ময়দানে একটা গুনাহ কি তারা আমার নেবে? তাদের কারণে যদি আমার গুনাহ বেড়ে যায় তাহলে আমি নিজে আমাকে ধ্বংস করলাম, ঠিক কিনা বলে? হাসরের ময়দানটা এরকমই বিপদ এবং কঠিন বিপদে ভরা। তারা বলে যে আমরা ওই দিনের বিপদ থেকে বাঁচতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা যারা, তাদেরকে আমি সেদিন বিপদ থেকে উদ্ধার করব, রক্ষা করব। কোনো বন্ধুত্ব সেদিন বন্ধুত্ব থাকবে না, সব দুশমনে পরিণত হয়ে যাবে, সকল বন্ধুত্ব ভেঙে যাবে, সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। দুনিয়াতে দলাদলি করেছো, মিছিল করেছো, চিল্লা চিল্লি করেছো, বিভিন্ন ধরনের গ্রুপিং করেছো, অন্যায় কাজ করার জন্য মুহূর্তে একসাথে জমা হয়ে গেছো 100, 200, 300। অমুকের ঘরে আগুন লাগিয়ে দিয়েছ, অমুকের গাড়ি ভেঙেছ, অমুকের বিরুদ্ধে অন্যায় অত্যাচার করেছ, যাই করো না কেন সমস্ত সম্পর্ক সেদিন ছিন্ন ভিন্ন হয়ে যাবে। অন্যায়ের ভিত্তিতে তৈরি হওয়া কোনো বন্ধুত্ব কিয়ামতের দিন টিকবে না, ঠিক কিনা? কোনো বন্ধুত্ব টিকবে না। আল্লাহ তাআলা বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। এই দুনিয়ায় যত বন্ধু আছে সমস্ত বন্ধু আর বন্ধুত্ব সব শেষ হয়ে যাবে, একজন আরেকজনের দুশমনে পরিণত হবে।
সে বলবে তুমি আমাকে অন্যায় কাজে ডেকে নিয়েছো, আরেকজন বলবে আমি না, তুমি বরং আমাকে অন্যায় কাজের দিকে ডেকে নিয়ে গেছো, তুমি দোষী। এইভাবে দোষ দিতে দিতে সকল বন্ধুগুলো সেদিন একজন আরেকজনের দুশমন হয়ে যাবে, কেউ কাউকে সাহায্য করবে না। ইল্লাল মুত্তাকিন, তাকওয়ার ভিত্তিতে দুনিয়াতে যারা একত্রিত হয়েছিল তাদের সম্পর্ক বহাল থাকবে। কিসের সম্পর্ক? তাকওয়ার ভিত্তিতে, আল্লাহকে ভালোবেসে যে সম্পর্ক, সেই সম্পর্ক কখনোই ছিন্ন হবে না। আমি আপনাদের ভালোবাসি কার জন্য? আপনারা আমাকে মহব্বত করেন কার জন্য? আপনি আপনার সন্তানকে মহব্বত করবেন কার জন্য? এই সন্তান তৈরি করছি, একে লেখাপড়া করাচ্ছি, টাকা পয়সা খরচ করছি, আমার রক্ত ঘাম পানি, রক্তকে ঘাম বানিয়ে পানি বানিয়ে এই জন্য আল্লাহর গোলাম হয়, আল্লাহর গোলামি করে, আল্লাহকে মানে, আল্লাহর নির্দেশ মেনে চলে, সেইভাবে গড়ে তুলব। এটা যদি না হয় তাহলে সকল মহব্বত দুশ্মনীতে পরিণত হবে। ঠিক কিনা বলেন? সমস্ত মহব্বত দুশ্মনীতে পরিণত হবে। আমার কথা কি আপনি বিশ্বাস করেন? আপনারা, আমি তো আয়াত পরেই শুনাইলাম। আল আখিল্লাউ ইয়াউমাইযিন, সেই দিন সমস্ত খলিল, খলিল মানে কি? বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ বলে না, আল্লাহর বন্ধু। সমস্ত বন্ধুত্ব সেদিন ছিন্ন হবে এবং বন্ধুরা সব দুশ্মনে পরিণত হবে। আদুবুন, আদুবুন মানে কি? শত্রু, দুশ্মন, সবাই দুশ্মন হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, তবে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে ভালোবেসে মহব্বত করে একত্রিত হয়েছিল, তাদের সম্পর্ক ছিন্ন হবে না, এটা থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে তোমার জন্য একত্রিত হওয়ার তৌফিক দাও। এই পৃথিবীতে কত গ্রুপ দেখলাম, কত দল দেখলাম, কত রকমের গ্যাদারিং দেখলাম, তার মধ্যে আল্লাহর জন্য গ্রুপিং হয়েছে, গ্যাদারিং হয়েছে, সেই সংখ্যাটা খুবই কম। চাঁদাবাজি, ধান্দাবাজি, গাড়ি ভাঙ্গা, মিছিল করা, মিটিং করা, এই দুনিয়ার অসামাজিক কার্যক্রমের জন্য দেখবেন এখানে 100, ওখানে 500, ওখানে হাজার হাজার মানুষের চিল্লানিতে রাস্তায় হাঁটা যায় না, ভয় লাগে। আছে নাকি নাই? এই বন্ধুত্ব থাকবে নাকি? বন্ধুত্ব তো দুনিয়াতেই থাকে না। এক জায়গায় 5,000, 10,000 হলে শেষে দেখা যায় 200-400 চেয়ার এমনি ভেঙে পড়ে আছে। চেয়ার ভেঙে পড়ে আছে মানে মারামারি করে তারপরে বাড়িতে গেছে। এসেছিল খুব মহব্বত নিয়ে একসাথে হওয়ার জন্য, এসে করেছে মারামারি, আর ডেকোরেশনের চেয়ারগুলো শেষ। হয় নাকি বলেন? এটা প্রমাণ বুঝতে পারেন না? কারণ স্বার্থের জন্য যে সম্পর্ক, এটা টিকবে না। ধান্দাবাজির জন্য যত সম্পর্ক তৈরি করা হয়, এই সম্পর্ক টিকবে না, টিকবে না, টিকবে না। দুনিয়াতেও নয়, আখিরাতেও নয়। ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য যে সম্পর্ক হবে সেটা টিকবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা যদি কোথাও একত্রিত হই, আল্লাহর জন্য হব। যদি আলাদা হয়ে যায় তাও আল্লাহর জন্য হব। আমি আপনাকে দেখতে পারি না, যদি এটাও হয় কার জন্য? আপনি আল্লাহর নির্দেশ মানেন না, এই জন্য দেখতে পারি না। তাহলে আল্লাহ খুশি হবেন কিনা বলেন? এই জন্য দুশ্মনী করলেও আল্লাহর জন্য করব, মহব্বত করলেও। আচ্ছা, আল্লাহ বলেন আমি এদেরকে সেদিন হেফাজত করব, তাদের কোনো ক্ষতি তাদের গায়ে স্পর্শ করবে না। তাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ বলছেন ইলা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা, সেই দিনের কোনো বিপদ তাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করবে না। হাজার লক্ষ কোটি বিপদ মুসিবতের ভিতরে আমার প্রিয় বান্দা যারা, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। থাকবে নাকি? কোনো চিন্তা থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, বরং ফেরেশতারা তাদের কাছে আসবে। ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা, ফেরেশতারা তাদের কাছে এসে তাদের বলবে হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ প্রিয় বান্দারা, এই দিনের ওয়াদা তোমাদেরকে দুনিয়ায় করা হয়েছিল, এটাই হলো সেই দিন যেদিন তোমরা আল্লাহর নিয়ামত পাবে, প্রতিদান পাবে, তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে সুসংবাদ দেবে, কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না। তারা হাসরের ময়দানে যতক্ষণ থাকবে আল্লাহর আরশ হবে তাদের ছায়া। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের দয়া করে তাদের অন্তর্ভুক্ত করে দিও। আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা বলছেন ওয়া জাযাহুম জান্নাতাও ওয়া হারিরা, আমি তাদেরকে বিনিময় দেব। জাযা, জাযা মানে কি? বিনিময়। আমি তাদেরকে বিনিময় দেব। বিনিময় কি? জান্নাত। কি দেবেন আল্লাহ? জান্নাত। ওয়া জাযাহুম বিমা সাবারু, তারা যে সবর করেছিল
এটার জন্য আমি তাদেরকে কি দিব? বিনিময় দেব জান্নাত এবং জান্নাতের রেশমের পোশাক। রেশমের পোশাক, রেশমের পোশাক আল্লাহ তাআলা, সে কেমন হবে সে পোশাক আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। অকল্পনীয় সুন্দর, অকল্পনীয় সুন্দর, অকল্পনীয় সুন্দর সে পোশাক আল্লাহ পরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনি নারী কিংবা পুরুষ, আপনি যদি এই পথ ঠিক মতো অনুসরণ করতে পারেন, নিঃসন্দেহে আল্লাহর কথা সত্য, অবশ্যই সত্য, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, সবরের জন্য, সবর কি? ধৈর্য। ধৈর্য বুঝুন তো কি? ধৈর্য হলো সাধারণত আমরা যেটা বুঝি, কোনো মুসিবতে, প্রতিকূল অবস্থায়, বিপদে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কোনো রকমের অভিযোগ না করে এটা মেনে নেওয়া, এটাকে আমরা সবর মনে করি, ধৈর্য বলে থাকি, ঠিক কিনা? কিন্তু এটা হলো ধৈর্যের খুব একটা ছোট্ট অর্থ। ধৈর্য এখানে, এই ধৈর্য এই ছোট্ট অর্থে ব্যবহৃত হয় নাই, ধৈর্যটা এখানে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। এটা হলো মুমিন জীবনের সামগ্রিক ধৈর্য, অর্থাৎ মুমিনের ধৈর্যের জীবন, মুমিনের পুরা জীবনটাই হবে ধৈর্যের জীবন। আপনি একবেলা একটা চা খাইতে পারেন নাই, একটা দুধ চা খাইতে পারেন নাই, রং চা খাইতে হইলো, যাক আল্লাহ বর্ষে সবর করেছেন, বিশাল একটা কাজ করে ফেলছেন, এই জন্য জান্নাতের আশা করে বসে আছেন। আর আপনার ঘরে সুদ, ঘুষ, মদ, জুয়া, অন্যায়, অত্যাচারে ভরা, রং চা খাইয়া মনে করলেন যে আল্লাহ ভাগ্যে রাখে নাই, যাক আলহামদুলিল্লাহ, যাই পাইছি তাই খাইছি। এটা শুধু সবর নয়। অথবা একবেলা খাইতে পারেন নাই, সারা জীবন তো খাইলেন, একদিন একবেলা না খাইয়া বলছেন না যাক আল্লাহ বর্ষ। এতটুকু সবরের জন্য এখানে বলা হয়নি, মুমিনের জীবনের সামগ্রিক সবরের কথা বলা হয়েছে এখানে। সামগ্রিক সবরের কথাটা একটু করে বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। এটা হলো, খুব খেয়াল করে লক্ষ্য করে শুনেন, এই যে আলোচনার ফিনিশিং, আল্লাহ যে জান্নাত দেবেন, বিনিময় জান্নাত দেবেন সবরের কারণে। এই সবর, আমি যে একটা ঘটনা একটু আগে শোনালাম, সেখানে সবর ছিল না? যারা না খেয়ে যে দিয়ে ফেললো, সবর ছিল কিনা? সবরের কারণে, সবরটা একটা ছোট্ট অর্থে ব্যবহার করলে হবে না। আপনি দিনের কথা বলেছেন, আর আপনাকে বলছে এক বাড়া অমুকের ফোয়া, আপনি বললেন আলহামদুলিল্লাহ, আর একটা বল গালি, আর একটা দে ভাই, একটা দিস সবর করছে, আর একটা গালি দে, এটার নাম সবর না। থাপ্পড় একটা মেরে দিল, ব্যথা লাগছে, আচ্ছা আর একটা দেন, কিছু বলবো না, সবর করতেছি। আপনারা মনে করেন, আমরা মনে করি এইগুলাই শুধু সবর। একটু বিপদ হলো, ফসলের উপর দিয়ে ঝড় তুফান গেল, আমি অভিযোগ করলাম না, দাঁতে ব্যথা উঠলো, আল্লাহ যা দিছে তাই। এই সাধারণ সবরটাকে শুধু সবর মনে করলে হবে না, এটা এখানে মুমিন জীবনকে, পুরো জীবনকে এই সবর বেষ্টন করে। সেটা হলো আপনার আমার জ্ঞান হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জীবনকে সমস্ত অবৈধ আশা আকাঙ্ক্ষা থেকে দূরে রাখা। খেয়াল করবেন, এটার জন্য সবর লাগবে কিনা বলেন? যখন আপনার অভাব আসবে, পকেটে টাকা নাই, ঘরে খাবার নাই, ছেলে মেয়ে কান্না করছে, বউয়ের গায়ে সুন্দর কাপড় নাই, অভিযোগ এটা আনো সেটা আনো, আর আপনি যে অফিসে চাকরি করেন, ঘুষের টাকা, সেখানে নতুন নতুন টাকার বান্ডেল এসে নড়াচড়া করে, কাজটা করে দিলেই টাকা পাওয়া যায়। এই সময় টাকাগুলো দেখে দেখে আর মায়ের চেহারা, বউয়ের চেহারা, বাচ্চাগুলোর চেহারা সব ভেসে ওঠে, টাকাও সামনে নড়ে চড়ে। ওই সময় হাত যাইতে চায়, কিন্তু হাতটাকে না বাড়াইয়া আস্তে করে হাতটা শক্ত করে আটকায় রাখা, এটা কি সহজ? কথা বুঝেন নাই? সবর লাগবে কিনা? সবর লাগবে। জীবনে জ্ঞান হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত অবৈধ আশা আকাঙ্ক্ষাকে পদদলিত করা, অবদমিত করা, সেদিকে চোখ না দেয়া, সেটা গ্রহণ না করা, এটা সবরের কাজ কিনা বলেন? সবর। তো সবর এটা কিন্তু একটু কঠিন সবর, এখানে আমরা অনেকেই হেরে যাই, ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ তাআলার সীমারেখা মেনে চলা। আল্লাহ তাআলা কিছু সীমারেখা আছে কিনা? সীমারেখা আছে না? আল্লাহ তাআলা যে সীমা টেনে দিয়েছেন, ওই সীমা অতিক্রম করা যাবে যাবে না। শয়তান তো আমাকে চাইবে সীমা অতিক্রম করাইতে, কিন্তু আমি আল্লাহর নির্দেশ মানতে গেলে এখন সবর লাগবে না? লাগবে, এটা মানতে হবে। আল্লাহ তাআলার যাবতীয় ফরজগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যথাযথভাবে আদায় করা। দেখবেন নামাজ কাজা হচ্ছে, নামাজ যত সময় হচ্ছে না, রোজা ঠিক মতো হচ্ছে না, আল্লাহর নির্দেশগুলো সব পালন করার চেষ্টা করি, তাও সব হয় না, কিছু কিছু বাদ পড়ে যায়, কিছু ত্রুটি বিচ্যুত হয়ে যায়। সব ঠিকঠাক করার জন্য কন্টিনিউশন, ধারাবাহিকতা রক্ষার জন্য কি লাগবে? সবর লাগবে কিনা বলেন? সবর লাগবে। এরপর
আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের সময় ব্যয় করা। এই যে আপনার সকাল থেকে রাত পর্যন্ত অথবা পড়ার 24 ঘন্টা সময় আপনার হায়াত, এটা কার? কার দান? এই সময়ে কি আল্লাহ হিসাব নেবেন না? হাদিসটা আপনারা হাদিস এটা শুনেছেন তো, হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দেওয়ার আগে কদম নাড়াচাড়া করা যাবে না, হাদিসটা শুনেছেন না? ওখানে 2টা প্রশ্ন হলো সময় নিয়ে। একটা হচ্ছে যৌবনকাল, স্পেশালি যৌবনকাল তুমি কোন কাজে লাগিয়েছ, আল্লাহ প্রশ্ন করবেন কিনা। আর একটা প্রশ্ন, তোমার হায়াত কোন কাজে লাগিয়েছে, পুরা জীবন। এটা সবটাই, এই 2টা প্রশ্নই সময়কে কেন্দ্র করে। এই প্রশ্নের জবাব না দিয়ে কদম নাড়ানো যাবে না। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি কি আমাকে বলতে পারেন যে গত 5 বছর আগের কোনো প্রশ্ন যদি করা হয়, মনে আছে আপনার কিছু? কত কিছু আমরা করি, কত কথা বলি, একটা একটা করে যদি ধরা হয়, যদি আল্লাহ প্রশ্ন করেন এই সময় কেমনে কাজে লাগাইলাম, জবাব দিতে পারবো আমরা? এর মধ্যে স্পেশালি যদি বলি যে আপনি আপনার সময়টা চাকরি করেছেন, ব্যবসা করেছেন, অথবা চাষাবাদ করেছেন, যাই করেছেন, এরপর বাকি সময় আপনি তো বিভিন্ন সময় চার দোকানেও সময় কাটান, আমরাও কাটাই, বাজারে সময় কাটাই, রাস্তাঘাটে সময় কাটাই, কাটাই না? বিভিন্ন মানুষের পিছনে দৌড়াদৌড়ি করে সময় কাটাই না? বলেন, এই যে সময়গুলো কাটাই আমরা, এই সময়গুলো যদি ভালো কাজে না যায়, ভালো কাজে যদি না যায়, তাহলে এটার জন্য জবাব দিতে হবে না? হবে। আচ্ছা, আমাদের মধ্যে এমন ভুল হয় কি না যে একটা মানুষ সে নিজে নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলাম মানে না, বরং তার সমস্ত কার্যক্রম সুদের সাথে, ঘুষের সাথে, অন্যায়ের সাথে, ইসলাম বিরোধিতার সাথে জড়িত। এরকম মানুষের পিছনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সময় দিনের পর দিন কাটাচ্ছি, এরকম মানুষ আমাদের মধ্যে আছে কিনা? ওর জন্য দরকার হলে জান দিয়ে ফেলবো, জীবন দিয়ে ফেলবো, এরকম মানুষ আছে কিনা আমাদের মধ্যে? তাহলে আপনার এই সময়টা দিয়েছেন কে? খরচ করলেন কার পিছনে? দুষ্ট লোকের পিছনে। জবাব দিতে হবে কিনা? এখানে আপনার সময়, এক কথা একটা, কিন্তু অনেক অর্থ এখানে। কার জন্য খরচ করবেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনার অর্থ সম্পদ, এই যে টাকা দিয়ে ব্যানার তৈরি করেন, টাকা দিয়ে যে গেট বাঁধেন, টাকা দিয়ে যে অমুক তমুক বানান, আপনি কি চিন্তা করেছেন টাকাগুলো এই যে বানাইলেন, ভালো কথা, যদি আল্লাহ জিজ্ঞেস করেন, বান্দা ওই যে গেটটা বানাইছিল না, ওটা একটু হিসাব দাও তো দেখি, টাকাগুলো তো আমি দিয়েছিলাম, গেটটা যে বানাইলা ওই গেট তো ভালো কাজের ছিল না, হিসাব দিতে পারবেন? অথবা ব্যানারটা লটকাইছিল, ঠিক আছে, এরকম ব্যানার 1000 তৈরি করেছিল, হাজার হাজার পোস্টার বানিয়েছিল, তোমার ছবিটাও দিয়েছো, অমুকের ছবিটাও দিয়েছো, এই যে পোস্টারিং করে করে এক ধরনের ধাপ্পাবাজি করেছিল, আমার যে সম্পদ খরচ করেছো শয়তানের পিছনে, ওই শয়তানদের পোস্টার লাগিয়েছো, শয়তানদের ছবি প্রচার করেছো, জবাব দাও, আমার সম্পদ কেন তুমি শয়তানের পিছনে খরচ করেছো? জিজ্ঞাসা করবেন না আল্লাহ? দিলেন কে? আপনি খরচ করলেন কোথায়? জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়বেন না, হিসাব নেবেন। এখানে আপনার আমার সম্পদ, অর্থ সম্পদকে কোনোভাবেই আল্লাহর অসন্তুষ্টির পথে যেতে দেওয়া যাবে না। দেখবেন সামাজিক চাপ, রাজনৈতিক চাপ, অর্থনৈতিক চাপ, বিভিন্ন ধরনের চাপ এসে আপনাকে আমাকে টেনে অন্যায়ের পথে অর্থ সম্পদ খরচ করতে বাধ্য করতে চায়, ঠিক কিনা? এখানেই তো আমার সবরের প্রশ্ন। আমি অন্যায়ের পথে যাব না, কি বলেন, ঠিক কিনা? এরপর আপনার শ্রম, আপনার গায়ের যে শক্তিটা, এই শক্তিটা কার দান? আপনি কার গোলামি করছেন? আপনার ঘাম ঝরছে, আপনি ঘাম ঝরাচ্ছেন, ঘুমাচ্ছেন না, বিশ্রাম করছেন না, কিসের জন্য? এখানে কি আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কাজ করছেন, নাকি অন্যায় কোনো কিছু করছেন? মনে রাখবেন, এই শ্রম এবং মেধা খরচ করছেন যে, এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখানেও আপনাকে সবর করার প্রয়োজন আছে। এটা অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য হইতে হবে শক্তি, এবং প্রয়োজনে নিজের জীবনটাও কোরবানি করতে হবে। কার জন্য? এখানে এই পৃথিবীতে অসংখ্য আল্লাহর গোলাম এবং আল্লাহর বান্দী আছে, যাদের ইতিহাস পড়লে আমরা এখনো উজ্জীবিত হই, উৎসাহিত হই। তারা তাদের নিজের জীবনকে আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করেছেন, কোরবান করেছেন, শহীদ হয়েছেন, আছে না নেই? শাহাদাতের হিসাব করেন, সেই বদরের যুদ্ধ থেকে শুরু করেন, এর আগে আছে
মানুষের ইতিহাসে এরও আগে আছে, শাহাদাত আছে নাকি নাই? এখনো চলছে, কিয়ামত পর্যন্ত দিন থাকবে, শাহাদাত থাকবে, ঠিক কিনা বলে? কিন্তু এই দিনের পথে যারা জীবন দিয়ে শহীদ হলো তাদের জন্য তো জান্নাতের দরজা খোলা, তাদের এক এক ফোঁটা রক্তের জন্য আল্লাহর কাছে বিনিময় পাবে। কিন্তু যারা অমুক নেতা তমুক নেতা, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের বিরোধী দুশমন, অমুসলিম, মুসলমানও না, অমুসলিম, ওদের জন্য পর্যন্ত জীবন দিয়ে দিচ্ছে, মরতেছে, রাস্তাঘাটে কুকুরের মতো মরছে, মরে না? এরা কি জবাব দেবে? আমাকে বলেন তো, এরা কি জবাব দিবে? এর জীবনটা তাকে কে দিয়েছিল? সে কার পথে খরচ করলো, কার পথে জীবনটা বিলিয়ে দিল? জবাব দিতে হবে না? আমার প্রিয় ভাইরা, আল্লাহর সন্তুষ্টির জন্য এসব করতে হবে, এখানে সবর ছাড়া সম্ভব না। দেখবেন যে এই সামান্য একটা পদ, একটা ছোট্ট গলি অথবা মহল্লার নেতৃত্ব, এই সামান্য সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ এসে আপনাকে অমুকের গোলাম, তমুকের চাপাটা, অমুকের পা চাটা, অমুকের কি বলে চাপা চামচাগিরি করা ইত্যাদি ইত্যাদি আপনার সামনে এনে হাজির করে দেয়, ঠিক কিনা বলেন? এই স্বার্থ চিন্তা পরিত্যাগ করার জন্য সবরের প্রয়োজন আছে, আছে কিনা বলেন? সবর একটা সাধারণ জিনিস, কিন্তু এটা অনেক বড়, অনেক ব্যাপক। আমি যদি সবর এখন ব্যাখ্যা করতে থাকি, আপনার গায়ে আঘাত করবে, সুইয়ের মতো আপনাকে আঘাত করতে থাকবে, আপনি চিন্তা করতে পারবেন না এটা কত বড়, কত ব্যাপক। কিন্তু এই ব্যাপক অর্থেই এই আয়াতের মধ্যে সবর বলা হয়েছে। আপনি একবেলা গাঁজা খেতে পারেন না, এই জন্য বলবেন যা থাক আরেকবেলা খাবো, সবর করলাম, এটার নাম সবর না। সবর এখানে এই অর্থে, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর পথ থেকে সরিয়ে দেয় এমন ধরনের যাবতীয় লোভ লালসা আকর্ষণকে পরিহার করতে হবে, এটার নাম কি? সবর। আল্লাহর পথ থেকে সরিয়ে দেয় এই ধরনের কোনো লোভ লালসা মনে জায়গা দেওয়া যাবে না। সত্য এবং সঠিক পথে চলতে গেলে আপনার উপর বিপদ আসবে কিনা? আসবে নাকি আসবে না? কোরআনের পথে চলেন, ইসলামের পথে চলেন, কারো বিরুদ্ধে আপনার কিচ্ছু করার দরকার নেই, আপনি কারো কাউকে গালিও দেন নাই, কারো বিরুদ্ধে কিচ্ছু করেন নাই, আপনি শুধু অপরাধ করেছেন কি জানেন? আপনি কোরআন মানছেন, কোরআনের পথে চলছেন। এটা জানি আমাদের সমাজে কেন জানি একটা অপরাধ। আমাদের সমাজ বলতে মানব সমাজে, বাংলাদেশ বোঝাচ্ছি না আমি, সারা পৃথিবী একই অবস্থা। ইব্রাহিম আলাইহিসসালাম তো বাংলাদেশে ছিলেন না, তিনি আল্লাহর পথে চলার অপরাধে আগুনে পড়তে হলো। মুসা আলাইহিস সালাম মিশরে ছিলেন, উনি আল্লাহর পথে চলার কারণে ওনাকে নীল নদ পাড়ি দিতে হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌদি আরবের মক্কায় ছিলেন, তিনি সেখানে আল্লাহর পথে চলতে গিয়ে মক্কা থেকে হিজরত করতে হয়েছে, নির্যাতিত হতে হয়েছে, ঠিক কিনা বলেন? তা আপনি কথা বললেই শুধু নিজের বাংলাদেশ চোখে ভাসবে, বাংলাদেশ তো দেখবেন, কিন্তু সারা পৃথিবীর অবস্থা এটা। আপনি সত্যের পথে চলেন, আপনার দুশমনের অভাব নেই। আপনার দুশমনের অভাব হবে? আপনার ঘরে, আপনার বাহিরে, উঠানে, আশপাশে, সব জায়গায় দুশমন। এবার আমি তো এতটুকু বলি, আপনি সত্যের পথে চলে দেখেন, আপনার সাথে যারা সকাল সন্ধ্যায় হাত মিলাতো, চায়ের দোকানে টেবিলে বসে জোয়ার তুলতো, তারা পর্যন্ত ভিতর দিয়ে আপনার দুশমন হয়ে যাবে। তারা পিছন দিয়ে দুশমনের সাথে হাত মেলাবে, আপনাকে মেরে আনন্দের হাসি হাসবে। এই জাতের বন্ধুত্বের নমুনা এখন এই জমিনে অহরহ পাওয়া যায়। শুধু সত্যের পথে চললে আপনার দুশমনের কোনো অভাব নেই। আমার প্রিয় ভাইরা, সবর লাগবে, সবর, ওখানেও সবর করতে হবে। সকল কষ্ট সহ্য করব, সবর করব, কার জন্য? আমি আলোচনাকে শেষ করছি। আমার প্রিয় ভাইরা, হারাম পথে অর্জন এবং এই ধরনের প্রতিটি ভোগের উপকরণ যা আছে সব বর্জন করতে হবে। বর্জন করার জন্য সবর লাগবে কিনা বলেন? হারামের টাকা, আমি তো বলতে পারি না, আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেককে হেফাজত করবেন, অবশ্যই করবেন, কিন্তু সমাজের যা অবস্থা তাতে আমার কাছে মনে হয় যে হারাম থেকে আমরা খুব কম লোক বাঁচতে পারছি। সামাজিক অবস্থা যা, এতে হারাম থেকে বাঁচা বড় কঠিন, ঠিক না? হারাম থেকে বাঁচা কঠিন। কোন দিক দিয়ে যে হারাম আমার সাথে জড়ায় যাচ্ছে, আমার ইনকামে জড়িয়ে যাচ্ছে, আমি অনেক সময় বুঝতেই পারি না। আপনারও একই অবস্থা, আমরা একটা গতির মধ্যে আছি। এই অবস্থায় সমস্ত হারামকে বর্জন করে হারাম পথে যাবতীয় লাভ, যাবতীয় উপকার, ফায়দা, সব কিছুর উপর লাথি মেরে কষ্টকে বরণ করে নেওয়ার জন্য সবর লাগবে কিনা? আপনি, আমি নাম বলবো না, আমাদের সমাজের
আপনি 100 জন বড় বড় টাকাওয়ালা পুঁজিপতি কিংবা সম্পদশালী মানুষের তালিকা করেন এবং এই 100 জন তালিকা করার পরে তালিকাটা আপনার সামনে রাখেন, আপনি বানান। ওই 100 জনের মধ্যে সম্ভবত 99 জনই পাবেন এমন যাদের ইনকাম অবৈধ পথের সাথে জড়িত। আপনি বানায় দেখেন তালিকা করে দেখেন। তাহলে কি আমরা হেরে গেলাম? অবশ্যই হেরে গেছি, আমরা হেরে গেছি। এই জীবনটাকে ভোগ করার জন্য আমরা 7, 5, 14 যা ইচ্ছা তাই হিসাব করছি, যেমন ইচ্ছা তেমন হিসাব করছি। আশ্চর্য কথা, বাবা মারা গেছে, বাবা ব্যবসায়ী ছিল, বাবার কোটি কোটি টাকার সম্পদ, ছেলে একটা মেয়ে 5টা, সব ছেলেকে দিয়ে দিল। মেয়েরা এগুলো নিয়ে কি করবে? ছেলেটা বাপের ব্যবসা কষ্ট করছে না, ছেলে বাপের সাথে ব্যবসা করছে না, মেয়েরা কি দোকানদারি করেছে, ব্যবসা করেছে? ওদের এখানে কি আছে? কিছুই দিচ্ছে না। বাবার রেখে যাওয়া সম্পদের মধ্যে ইসলামের মিরাজ অনুযায়ী সবার হক থাকে কিনা? এতগুলো দাড়ি গালের মধ্যে, মাথার টুপি, তথাকথিত ইসলামের দাবিদার হাজী সাহেব, বাগিনা বাগিনী ভাতিজি, আপনজন এবং নিজের আপন বোন এদেরকে পর্যন্ত ঠকাচ্ছে নিজের পেট বড় করার জন্য, নিজের ছেলে মেয়েকে বড় করার জন্য, নিজের সম্পদ বাড়ানোর জন্য। আল্লাহর কসম, সম্পদ নয়, আগুন দিয়ে আপনি পেট ভরছেন, ঠিক কিনা বলেন? এইগুলো আপনাকে জ্বালিয়ে শেষ করে দেবে। অন্যকে ঠকাচ্ছেন আর নিজের ছেলে মেয়ের জন্য জমা করছেন। আপনার ছেলে মেয়ে আপনার গুনার বোঝা নেবে? অসম্ভব। শুধু কবরে ঢোকার পর বুঝতে পারবেন কয়দিন কবরের পাশে যায় আর কয়দিন দোয়া করে। তখন আর কিছু করার থাকবে না। আপনার আমার কাজ নয় এটা, অমুকরে লিখে দিলাম এই বিল্ডিংটা, তমুকরে বঞ্চিত করলাম, আরেকজনকে অর্ধেক দিলাম, আরেকজনকে ফুল দিলাম, এই কাজ করার দরকার নাই। আপনার কাজ, আপনি হালাল পথে রোজগার করবেন, সুন্দরভাবে দিনের কাজ করবেন, চলবেন হালাল পথে। আপনি মরেন, আপনার সম্পদ ভাগ করার ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন, ঠিক কিনা বলেন? সিস্টেম করা আছে। আপনি কেন একজনকে ঠকাচ্ছেন? এটা আমাদের সমাজে আছে না? বিশেষ করে মেয়েদেরকে ঠকানোর যেই প্রবণতা, আমি আশ্চর্য হই। এমন সব মানুষ আমার সামনে আছে যারা তাদের বোনদেরকে, পরিবারের মেয়েদেরকে নির্মমভাবে ঠকাচ্ছে। তাদের চোখের পানি দেখেছি, কিন্তু দিচ্ছে না, অস্বীকার করছে। নিজের আপন মা জীবিত আছে, মা পর্যন্ত অস্বীকার করছে। তুই এটা কি ভাবি? এটা তোর হনক নাই। সাফ সাফ কথা বলছে। এই মাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আমার প্রিয় ভাইরা, সবর, এইভাবে যখন আপনি সবর করবেন, এই সবর হবে মুমিন জীবনের সামগ্রিক সবর। মুমিন জীবনের সামগ্রিক সবর, সার্বক্ষণিক সবর, স্থায়ী সবর, সর্বাত্মক সবর, জীবনব্যাপী সবর। এটার নাম হলো সবর। আমার কথা বুঝতে পেরেছেন? এই অর্থে যখন আপনি সবর করবেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবেন না তো জান্নাত কাকে দেবেন? বুঝেন না কথা? এই অর্থে যারা সবর করবে, আল্লাহ তাদেরকে জান্নাত না দিয়ে কাকে দেবেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া জাযাহুম বিমা সাবারু, আমি তাদেরকে প্রতিদান দেব যেহেতু তারা সবর করেছে। সবর যদি এইভাবে কেউ করে, তার জীবনে কোনো হারাম নাই, কোনো অবৈধ কাজ নাই, এবং সে কোনো ফরজ ছেড়ে দেয় নাই, কারো হক মারে নাই, সব জায়গায় সবরের পরিপূর্ণ অর্থ তার জীবনে যদি পাওয়া যায়, জান্নাতে এই লোক যাবে না ভাই? সে নারী হোক পুরুষ হোক, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করো।